আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কচু দিয়ে মাছ রান্না। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে এই তরকারিটি রান্না করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ বা চিকেন দিয়েও রান্না করতে পারেন। তবে মাছ বা মাংস যেটা দিয়ে রান্না করুন না কেন, এই একই রেসিপি ফলো করে রান্না করলে আপনার এই তরকারিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন আমি কিভাবে এই রান্নাটা করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি পানি। এর ভেতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া। এবার এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে পানিতে বলক তুলে নিব। পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন আর এর ভেতরে আগে থেকে কেটে রাখা কচুগুলা দিয়ে দিচ্ছি। এই কচুটা দিয়ে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিব। লবণ পানিতে কচুটা সেদ্ধ করে নিলে কিন্তু আর গলা চুলকানোর ভয় থাকবে না। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে আমি এবার পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই মাছগুলা ভেজে নিব। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই মজা হবে। মাছগুলা ভেজে উঠিয়ে নিয়ে এবার আমি এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিব মশলাগুলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে। কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর ভেতরে দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করে রাখা কচুটা। কচুগুলা দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অলরেডি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই কচুটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা কিন্তু অবশ্যই কচু জাতীয় যে কোনো তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তাহলে অনেক সময় আছে কচুগুলো সিদ্ধ হতে চায় না, কেননা গরম অবস্থায় যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো সে বিষয়টা জানেন। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলা। মাছগুলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। এখনই কিন্তু আমার রান্নাটা একটু ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পছন্দ মতো ঝোল আসা পর্যন্ত রান্না করে নিতে হবে, তবে তার ভেতরে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। এখানে কিন্তু সময়টা আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নেবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। আপনারা কিন্তু এই গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে রান্নার স্বাদটা যেমন বেড়ে যাবে ঘ্রাণটাও হবে অসাধারণ। গরম মশলা গুঁড়াটা দিয়েও কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ কচুটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। আপনারা আমার রেসিপি ফলো করে কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।